হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের রেসিপি হচ্ছে রুই মাছ রান্না। বাঙালিরা মাছে ভাতে বাঙালি, মাছ কিন্তু বাঙালিদের খুব পছন্দ, সেজন্য আমি আজকে ভিন্ন রকম মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি কয়েকটি রুই মাছের স্লাইস নিয়েছি। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য করে মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি মাছের সাথে সব মশলাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। সেজন্য একটি ননস্টিকের প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে অতিরিক্ত ভেজে নিব না, সামান্য করে ভাজবো। দুই পাশ হালকা ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। যখনই পেঁয়াজের মধ্যে বেরেস্তার কালার চলে আসবে তখন আমি সামান্য করে নিয়ে নিচ্ছি পরে দিয়ে গার্নিশ করার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এই পর্যায়ে পেঁয়াজ রসুন আদার পেস্টকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে এগুলোর কাঁচা যে গন্ধ থাকে সেটি চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি লবণ, সামান্য করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, মশলাগুলো যখন কষানো হয়ে যাবে অর্থাৎ মশলাগুলোর উপর দিয়ে তেল বেশি বেশি আসবে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এবার মাছগুলোকে আরও 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। দশ মিনিট পর মাছগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। প্রথমে আমি যে বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল রুই মাছের রেসিপি। রুই মাছের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।